مصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري جري اللهم صل وعلى آله किस ज़बान से हो बयां इज़्ज़त शान-ए अहल बैत मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहल बैत अल्लाहुम्मा उन्हीं के घर में बेइजाज़त जिब्राइल आते नहीं क़द्र वाले जानते हैं क़द्र शान-ए अहल बैत अल्लाहुम्मा घर लुटाना जान देना कोई तुझसे सीख ले जान आलम हो फिदा खानदान अहल बैत अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फमन हाज्जक फीहि मिन बाद मा जाअक मिनल इल्म फकुल तालू नदू अबनाअना व अबनाअकुम व निसाअना व निसाअकुम
ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ज़रा के लाल जिस दम रुखसत हुई जहाँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से आओ मदद के आई फातिमा के दिल पर आओ मदद के आई फातिमा के दिल पर जालिम उतारते ज़ैनब के सर पे जाकर जालिम उतारते ज़ैनब के सर पे जाकर करते हैं तीर खानी मजबूर न तवा से करते हैं तीर खानी मजबूर न तवा से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से शादी का पुर है जोड़ा नौशाद का कफन है वो है उम्र पर की एक रोज की दुल्हन है शादी का पुर है जो नौशाद का कफन है वो है उम्र पर की एक रोज की दुल्हन है कासिम ने सिर कटाया उफ तक न की ज़बान से कासिम ने सिर कटाया उफ तक न की ज़बान से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से असगर की क्या खता थी ऐ ज़ालिम बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो प्यासा पिचर न जाए ये लाल अपनी माँ से प्यासा पिचर न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां
से जरा के लाल जिस तुम रोसत हुई जहां से पानी भी खून बन कर बरसात आसमां से। उपस्थित उत्तर श्रीमाई पटिया थानार ऐतिहासिक শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় পটিয়ার মোহাম্মদিয়া জামে মসজিদ ময়দানে 5 দিন ব্যাপী শাহাদাতে কারবালার অধ্যকার তৃতীয়তম দিবসের সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব সাজ্জাদা নসরিন বরলিয়া সালামিয়া দরবার শরীফের সুযোগ্য পীরে তরিকত রাহবরে শরীয়ত মোহাম্মদিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম अलहाज अल्लामा कारी सैयद यार मोहम्मद प्यारो साहिब किबला मद्दाजिल्लुहुल अली আজকের এই তৃতীয়তম দিবসের সম্মানিত রৌনক জামেজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সিনিয়র ডিগ্রি ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত মুফতি মিল্লাত হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ সিরাজউদ্দিন আল খাতমি মদ্দাজিল্লুহুল আলী মঞ্চস্থ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে রাসূলুল্লাহ আমার সফর সঙ্গী হিসেবে যারা আসলেন মোহাম্মদ মৌলানা নোমান জনাব মৌলানা মোহাম্মদ আইয়ুব তালুকদার সহ প্রিয় হুফাজে কেরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আমার মতন একজন গুনেহগার নালায়েককে রাতের গভীরতম মুহূর্তে আপনাদের এই উত্তর শ্রীমাই পটিয়া থানার শাহাদাতে কারবালা উদযাপন কমিটির আজিম উসান মাহফিলের বহরে বসে দু একটি কথা বলার সুযোগ করে দিলেন। ওই মনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা বিগত 3টি দিন ঐতিহাসিক শাহাদাতে কারবালার প্রেম অন্তরে নিয়ে কারামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করাইলেন। আজকের বৈঠক জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে দূর দিয়ে ঢুকার বৈঠক। যে মুনিব এই জান্নাতি বৈঠকের মধ্যে এনে বসায় আলে বাইতে মুস্তাফার প্রেমের কথা শোনার সুযোগ যোগ্যতার তৌফিক দিলেন, ওই মুনিব মোলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের সাথে আরেকটি বার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বাবারা দেখতেই পাচ্ছেন জীবনী জীবনী চেহারা। আবার এখান থেকে অনেক দূরের মামলা নয়, তাও ফটিয়া। এখান থেকে আবার আমরা যাব রাস্তার মাথা পর্যন্ত, ওখান থেকে ছোট্ট একটা প্রোগ্রাম সেরে আমরা বাড়িতে যেতে হবে। আপনারা এক এক করে 3 দিন পর্যন্ত
আজিম উসান ঐতিহাসিক শাহাদাতে কারবালা উদযাপন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আমি নতুন করে কোনো কথার দিকে যাব না। তারপর আমাকে বিষয়বস্তু যখন নির্ধারণী দেওয়া হয়েছে, বিষয়ের বাইরে কথা বলতে গেলে নিশ্চিত আপনারা রাগ করবেন। ওই রাগের বোঝা আমি নিতে পারবো না রে বাবা, আর অত যোগ্যতা এলম হেলম আমার কাছে নাই। এসে খুব খুশি লাগতে লাগলো, যারা কমবেনার অধিক হারে আমি হাসান রেজার মুহিব মানে মানুষকে বেশি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলতে হবে। একটু সামনে চলে আসেন মেহরবানি করে, বাকি জায়গাগুলো একটু ফিল আপ করে ফেলেন। যারা পিছে থাকবে ওরা পিছে বসবে, মেহরবানি চাই। এদিকে অনেক জায়গা আছে, এদিকে আরও অনেক জায়গা। যেহেতু আপনাদের দোতলা মসজিদ, তো এসি যখন নাই কিছু করার নাই, মেহরবানি চাই একটু একে অপরকে জায়গা করে দিন, যাতে করে মুনিব মৌলা নিজের জায়গাটুকু বন্দোবস্ত করে দেন। সালাতুনিয়া সালাতুনিয়া चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। मयसर हो अगर सैरा मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सारा। আয়াতে মোবাইলা নামের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটার তেলাওয়াতের পিছনে একটু কারণ রহস্য বের করতে পারি কিনা দেখব, অন্যথায় আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে, হজরতে মুসলিম বিন আকিলের 2 সন্তানের মামলা, হজরতে জয়নুল আবেদিনের একটু আলোচনা। সুবহানাল্লাহ। জয়নুল আবেদিনকে যদি আপনারা ধরতে যান, অন্তত লিপিবদ্ধ করতে না পারলেও এত বড় একজন নিকুনি বকনের দায়িত্ব নিয়ে নিলেন যে এই বছরেই যারা লিপিবদ্ধ করবেন, আগামী বছর আর নিত্য নতুন বের হবে। আমিন বলেন না? সালাতুনিয়া সালাতুনিয়া আসেন। হযরত মুসলিম বিন আকিল 2 সন্তানের মামলাটা আগে ভাগে বলতে হয়। জয়নুল আবেদিন পিছের দিকে আসতে থাকবে। হযরত ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, মনে থাকবে? ইব্রাহিম আর মোহাম্মদ। কেউ বলেছেন 7, কেউ বলেছেন 8, 7, 8, 8, 9। সুবহানাল্লাহ। ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে 2 জন বাবার বড় প্রিয়সী ছিলেন। যখনই ইমাম হযরতে সৈয়দুশ শুহাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের 1,500 চিঠির মামলা খুলে বলা হলো, এক এক করে হুজ্জত পেয়ে গেলেন। সর্বশেষ চিঠির মধ্যে লিখন ছিল, এই ইমাম আমাদের খলিফা নির্বাচন, এই মুহূর্তের মধ্যে সত্যিকার খলিফা নির্বাচিত হওয়ার দাওয়াত গোটা মক্কার মদিনার জমিনে আমরা কুফাবাসীরা আর কাউকে পাচ্ছি না। যদি খেলাফতের দাওয়া নেওয়ার যোগ্যতম কোন সন্তান থাকে, একমাত্র নবী পরিবারে আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ?
একজনের চাইতে একজন যাত্রা, যেমনি ইমামে হাসান তেমনি ইমামে হুসাইন, একজনের চাইতে একজন। আবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মামলায় 6 মাসের খেলাফত লিপিবদ্ধ আছে। তাহলে অন্য কেউ কেমন করে খেলাফতের দাওয়া নিয়ে যাবেন? খেলাফত তো নবীর থেকে সূচনা, নবীর খলিফা, খলিফায়ে আউয়াল সিদ্দিক আকবর, খলিফায়ে সানি ওমর ইবনুল খাত্তাব, তৃতীয় খলিফা ওসমান গনি যুন্নুরাইন, চতুর্থ খলিফা মাওলা আলী শেরে খোদা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজার কেরাম, দুইজন জাতের দুটো সাগর, এক রাত 2 রাত দিয়ে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত পরিসরে হযরত ইব্রাহিম আর মুহাম্মদ নিজের প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়ে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। এটা হলো ইসলামী শরীয়তের একটা নীতি। পর্যবেক্ষণ করার জন্য একজন প্রতিনিধি দিয়ে দাওয়া দেখতে হয়। বন্ধুরা, যেমনি ভাবে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা হুকে আমার প্রিয় রাসূল এলান দিলেন, এ আমার আলী রে, এক্ষুনি আমি ঘর থেকে বেরিয়ে যাব, কিন্তু আমার চোখের মধ্যে তোমাকে শয়ন করতে হবে, আমার চাদর মোবারক তোমার গায়ে লেফটাইতে হবে। আলী রে, আমি রাসূল মনে করে তোমার গর্দানের উপর যদি সুন্নি ছাড়াই, তুমি কি রাজি থাকবে? মাওলা আলী শেরে খুদা লাফ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফার চোখই হবে, আমার মুস্তাফার চাদর হবে, আমি মাওলা আলী পৃথিবীর জগৎ থেকে চলে যাব, এটা কিচ্ছু চিন্তার ফিকিরের বিষয় নয়। আমি তো বড় গর্বিত, আমি মাওলা আলী তো জীবনের একটা খাস করো, আমরা নবী চিনতে পেরেছি, যে মুস্তাফার কারণে ছোট্ট বয়সের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করে নিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সাইয়েদনা মাওলা আলী নিজের বিছানায় শোয়ার অনুমতি যখন নিতে লাগলেন, মাওলা আলীর উত্তর ছিল অনুরূপ ভাবে মুসলিম বিন আকিল কোনো অনুরোধ করতে হয় নাই। মুসলিম বিন আকিল ইমাম আরে মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমাদের চাচাতো ভাই আছে, নবীর পরিবারের চাচাতো ভাইও ভিন্ন আছে না নাই? মুসলিম বিন আকিল কুফাবাসীদের মামলায় সমস্ত মক্কাবাসীরা, মদিনাবাসীরা ভালো করে জানতেন ওরা গাদ্দার, ওরা বেওয়াফা, মাওলা আলীর সাথে ওরা বেওয়াফাই করেছেন। এইভাবে হুসাইন না 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 গ্রহণ করো না, আপনি রাজি হবেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর আসরে নাই, আব্দুল্লাহ ইবনে ওমর আসরে নাই, মাওলা আলী ইমামে হাসান আসরে নাই। বন্ধুরে, এই 3 জন খেলাফতের দাওয়ার 1 নম্বর হলো ইমামে হুসাইন। যদি ইমামে হুসাইন না বলে দেন, তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর অথবা আব্দুল্লাহ ইবনে ওমর, যদি ওমর আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিয়ে দেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর খেলাফতের মসনদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইমাম আলী মুকাম হুসাইন যখন আছে, নবী পরিবারের উপরে কেউ কথা বলতে পারবে না, নবী পরিবারের উপরে দাওয়া দেওয়া যাবে না, কারণ প্রত্যেকজন সাহাবী তাবী আমার মুস্তাফাকে চিনে ফেলেছেন। নবী চেনা তো সহজ, কথা বলতে হবে। নবী চেনা কি সহজ? যেমনি ভাবে আল্লাহকে চিনা যায় নাই, আমার নবী অচেনার হয়ে গেল। আল্লাহ অচিন, নবীও অচিন। আগে এজারা করি, আমার বিষয়টা একটু দেখতে যাই। মুসলিম বিন আকিল হুজুর মাওলা আলীর মতন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিছু স্ট্রাকচার লাগলেন, নিয়ম নীতি জানলেন। হায় 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 হায়, আমার পরিবারের মধ্যে মুসলিম বিন আকিলের উপর দায়িত্ব পড়ে গেলাম। মুসলিম বিন আকিল বলেন, ভাইয়া আমি রাজি রাজি রাজি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদিও বা শাহাদাত বরণ করতে হয়, আমি আরে মুস্তাফার প্রতিনিধি ছিলাম।
যেমনিভাবে 99টি শাদী করেছিলেন হযরতে ইমামে হাসান। কয়টা শাদী? আরো জোরে। 99। কয়জন? 99। আপনি বলবেন ইসলাম বলে 4টি বিয়ে, 4জন ছিলেন, একজনকে বিদায়, আবার 4জন, আবার 4জন, আবার 4জন, এইভাবে কয়টি? 99 জন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুসলিম মিনাকিরা ইমানের পাওয়ার নিয়ে এত সুন্দরভাবে এগিয়ে গেলেন। হযরতে মাওলানা আমার চাচা যান গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন, আমার নবীর প্রতিনিধিত্ব চাঁদ দেওয়ার জন্য করলেন। জোরে বলুন সুবহান। আমি কেন পারবো না? কারণ পৃথিবীর জগতের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, ইমামে হাসান আপনি তো নবী পরিবারের একজন, কোন কারণে 99টি শাদী আপনি করলেন? আপনি কি মানুষ না? ইমাম আলী মাকাম হাসান একটু করে হেসে দিলেন রাদিয়াল্লাহু তাআলা, এলান দিলেন, যাও যার কাছে মন চাই, খোদার জাতের কসম করে বলছি, আমার বিবিদের মধ্যে যারা ডিভোর্স নিয়ে আমার কাছ থেকে আলোক হয়ে গেল, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একে একে 99 জন বিবি আমি ইমামে হাসানকে ভালোবাসার কারণ কোথায়? আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। সবচাইতে বড় সুন্দরী, সবচাইতে ভালো জাদরাল বাবার মেয়ে জিজ্ঞাসা করে, ইমামে হাসান নবী পরিবারের বধূ সেজে গেলেন, কেন আপনি ইমামে হাসানকে এতগুলো বিয়ে করেন? ওইজনকে কেউ এরকম ভালোবাসে? বলে যে তোমরা এখনো টের পাও নাই আমি ইমামে হাসানের কদমে গিয়ে কেন বধূ বরণত্ব লাজিম বানাই নিলাম। ও মদিনাবাসীরা, এখনো তোমরা বুঝো নাই আমি যেই বুঝ নিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ সময় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবি হিসেবে ছিলাম, আমি আমার মুস্তাফার সামনে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আকীদা বিশ্বাস, আপনি কে? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নাতি বধূ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ নাতি বধূত্বের দায়িত্ব ছিলাম এতক্ষণের দাবি দেব, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সূরা কাউসার নাযিল হয়ে গেল, ইন্না আতাইনাকাল কাউসার। আসলে নাই আরো জোরে, আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন দেওয়ার দিলেন? পৃথিবীর জগৎবাসীরা আল্লাহ এলান দিলেন, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মৌলা কেমন মালিক বানাইলেন? ও বিশ্ববাসীরা আমার মাহবুব নবীর মামলায় আলা হযরত সুবহানাল্লাহ। বাহ ক্যা জুদ করম হে শায়বুতহা তেরা, वाह क्या जोद करम है शायबुतहा तेरा, नहीं सुनता ही नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुना दुनिया फर्शों वाले तेरी शौकत का उलूम क्या जाने। सुभान अल्लाह बोलবেন না। फर्शों वाले तेरी शौकत का उलूम क्या जाने, खसरवा अर्श पे उड़ता है परीरा तेरा, खसरवा अर्श पे उड़ता है परीरा तेरा। सारा दुनिया নবী জানার কোন উপায় আমাদের কাছে আছে?
কথা বলেন না বাবারা? পৃথিবীর জগতের নবীকে আমরা চিনতে পেরেছি? কখনো না। ঈমান রাখেন, নবীকে পৃথিবীর জগতে বসে কেউ চিনতে পারেনি। আমি নয়, আপনি নয়। আল্লাহ বলে যে আমি আমার নবীর পরিচয় দিইনি। সুবহানাল্লাহ বলবেন না? আয় সাক গাইয়া ভুয়া বাংলা মাতন পড়িব আমরা কারবালা করতে কিন্তু আজকে 3 দিন, আয় কারবালা করি আজকে 17 দিন। দল্লাম দোয়া কির মাহফিল প্রথম দিন আতে চকুর ফানে আগি জিলহজ মাসুর তো হুজুর অনেক নফায় দেয় আর কারবালা শুরু করে দিই। সুবহানাল্লাহ হইবেন কষ্ট রান্নাও না অনার বিশেষ জীবা আর দিও না। শুধু মুসলিম বিন আকিরের সন্তানের কথা হইলে তো এলে হয় এক রাত লাগবে। তো আয় শুধু মোদ্দা কথা গান তুললাম দেয় কোন বেলা রাজি আসন না যে কে কে গুছিয়ে দিলে একজন ভালো বাবা। মানুষ তো কণ্ঠ হদায় না পারিস, শরীরে হদায় না পারিস, তারপরে তো আর মুস্তফা হতে আই দিও নসারিস। এখানে বলে গেল না সুবহানাল্লাহ। এত লাতিকে হতার প্রসঙ্গ সিধেই আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান ব্যাকরণ দেরানো দেয়, কিন্তু হিন্দু বুদ্ধ খ্রিস্টান তো মুসলমানের ফাওনা কি এক হয় না? আবার মুসলমানেরা আল্লাহ দেয় আবার নেয় না। সাই উগ্র নজির দেহ আর নবীত্বর ফাইদে ইবে ফদবস্ত হই, ইবে দুনিয়ার তাই মারার হই, ইবে সম্পদ ফুরে গিয়ে বড় করে হন এত লালা হজরত হদ সুবহানাল্লাহ না। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए गए दुर पे बहा उनकी महक दिल के मुझे खिला दिए, जिस राह चल गए मुझे बसा दिए। सलातु या লাগে বন্ধুরা বাবারা ভাইরা আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে, মানিক রতন সাগর বানা দিলে। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে নবীর দেওয়া কি ফুরাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সব বলি, বাতিল ফিরকার কাছে সব বলি। ঠিক না বেঠিক? নামাজ আছে না, রোজা আছে না, হজ যাকাত আছে না, তাসবিহ তাহলিল আছে না, ওরে বাবারে 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 কপালে দাগ আছে না, হাঁটুতে জট আছে না, ফিডে ছাড় আছে না, সব কিছু। কলমা কি 2 রকম, নামাজ কি 2 রকম, রোজা কি 2 রকম, হজ কি 2 রকম, যাকাত কি ভিন্ন, সব ঠিকঠাক না? আরো জোরে মামলা কই সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, আহলে সুন্নতুল জামাত है वल्लाह
बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है सनतुया অনুষ্ঠান ঘটনা বলতে একটু ভূমিকার মধ্যে দুই একটি কথা রাখলাম। কেন 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 মুসলিম বিন আকিল একদিকে ভ্রাতৃত্বের বন্ধন আর একদিকে ঈমানের বন্ধন। যাত্রাপথে এলান হয়ে গেল, এ মুসলিম বিন আকিল তোমার কোন ফরওয়ার্ডিং? বলে যে না না না, আমি ইমামে হুসাইন নবী পরিবারের প্রতিনিধি হতে বললাম, এটাই হলো আমার সব চাইতে বড় ভাবনা। আর আমাদের জন্য আজকে আওলাদে রাসূলের প্রেমে 5 দিন পর্যন্ত, কয়দিন? 5 দিন পর্যন্ত আজকের এই উত্তর শ্রীমাই পটিয়া থানায় এলাকাবাসীরা আপনারা আসলেন নয়, খোদার জাতের কসম আমার মুনি বানাইলেন। সুবহানাল্লাহ। ওনারা করতে লেগুন ধরো খোদার কসম আল্লাহ করার দেয় আর কেন বড় করি না আর সুন্দর আল্লাহ আনার দেয় মামলা ঘরে করতে না সাদাতে কারবারা ওই দেন 1,65,000 উড়ে আর নবীর মুজিজার ভিতর একখান মুজিজা দিশারাতে কারবারা। ওনারা মনে করতে লেগুন দে ইমাম হুসাইন শহীদ, ইমাম হুসাইনের সপরিবারে নিচ্ছিন্ন করি বেলেই নবী পরিবারের মধ্যে বোধকে বোধ মন্তব্য, কিন্তু বাতিল হনে কি একটু কারবার আছে না? ইয়া ডিবেটই না, সুন্নি হারা বাতিল হারা। যারাতে ইমামে হুসাইন নাই উন বাতিল, যারাতে ইমাম হুসাইন আছে উন আহলে সুন্নাতুল জামাত। একটা লাই আন নবী হইদে 72 দল জাহান্নামী, একদল জান্নাতি, হব দল জাহান্নামী, 72 দল জান্নাতি হদল ইবহন দল। মা আনা আলাইহে ও আসহাবি ওনা আসান রাজা হই বলে হই আবার ফালতিনো যাই। মা আনা আলাইহে যে দলের ভিতর আন নবী তাইবু, যে দলের ভিতর সাহাবী হল তাইবু। আর সুন্নি হল নবী আছে না নাই? আর নবী মরানা জিন্দা, আর জোরে সাহাবী হল আছে না নাই? আর সাহাবীর গাল দিনে সাহাবীর বিরুদ্ধে কথা হই না। তো এত লাই বলি নবী যেটা আছে সাহাবী যেটা আছে কোনো কেউ রে ফেলাতে পারিবেন। সুবহানাল্লাহ। যদি ফেলাইতো তো আর নবী ফেলাইতো বোধকে তো হস্ত হস্ত গান তুললুন আয় অনেকের বিরুদ্ধে হতানো হয়। আর নবিয়ে যে দূরে রাখি আর দূরে রাখো, ঠিক না বেটি? এর বাদ দিয়ে হতা হইবার ক্ষমতা আর আছে না? এত লাই যে দলের ভিতর সাহাবী তাইবু, যে দলের ভিতর নবী তাইবু, ইবার নাম আহলে সুন্নাতুল জামাত। তো ইবার লাই জান্নাত না জাহান্নাম? এবার অনহবেন যদি জান্নাতি হারা যারা মোমেন, তারা যারা মোমেন, মোমেন খারা এই ওয়াজ বারে মোমেন খারা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা যারা বাদ দিব ঠুকইব বাতিল ফিরকা কল নওয়াইদি নটুকইব কোরআন দি ডাইরেক্ট হদ আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। নামাজ পড়লে মুসলমান হওয়া যায়, রোজা রাখলে মুসলমান হওয়া যায়, হজ করলে মুসলমান হওয়া যায়, যাকাত দিলে মুসলমান হওয়া যায়, তাসবিহ দাড়ি ফাকরি টুপি দিয়ে মুসলমানের দাবি নেওয়া যায়, মুমিনের দাবি নেওয়া যায় না। ও মৌলাজি একবার শুনাই দাও না, পৃথিবীর জমিনের মধ্যে মুমিনের দাবি করলে তার দাওয়া কি? আল্লাহ এলান দিলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে
আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে ওরাই হবে মুমিন। মুসলিম বিন আকিল দেরি করে নাই, এক নম্বরের নবীর পরিবারকে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। নায়েবত্ব করতে কারো আপত্তি নিলেন না। মুসলিম বিন আকিল দুই সন্তানের কথা যখন প্রতিনিধিত্ব পেয়ে গেলেন, এতক্ষণ বক্তব্যে আনলাম মুসলিম বিন আকিলের দুই সন্তানের মামলা। দুই সন্তান, কেউ বলে 7-8, কেউ বলে আরো বেশ আরো কম, মাত্র দুটি সন্তান। ওরা ছিল বাবার পাগল। কার পাগল? আরো জোরে, বাবার পাগল। পৃথিবীর জগতের মধ্যে 60 হিজরির 9তম জিলহজ এই ঘটনার ইতিহাসের মধ্যে এসে যায়। তিফলানে মুসলিম, ওরা দুইজন মানে ছোট্ট ছোট্ট বাচ্চা, মুসলমানের ছোট বাচ্চারা। মুসলিমের দুই শিশু সন্তানের শাহাদাত, দুইজনের ব্যাপারে তিফলানে মুসলিমের শাহাদাত বলা হয়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে শহীদ হওয়ার পর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দেয়, বড় মক্কার, বড় চাপাবাজ, বড় সিটার কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হোসাইনি রঙের রঙিন হয়ে কুফার জমিনে ঢুকে গোটা কুফাবাসীকে নরচর করাইয়ে দিলেন। বন্ধুরা, মুসলিম বিন আকিলের শাহাদাতের পর দুই সন্তান বাবার সঙ্গে ছিল। এত নির্মম ভাবে, নিষ্পেষিত ভাবে শহীদ করাইলেন। দুই সন্তান দুই চোখ দিয়ে তাকিয়ে রইলেন। হঠাৎ করে যাত্রা পথের মধ্যে বিরাট লম্বা ঘটনা থেকে আজ করতে লাগলাম। দুই নাবালক ছেলে, কেউ বললেন 10 বছর, ইব্রাহিমের 8 বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুফার জমিনের মধ্যে দুইজনকে কারাগারে বন্দী করা হলো। কোথায়? আরো জোরে। ইব্রাহিম আর মোহাম্মদকে কোথায় বন্দী করা হলো? কারাগারে বন্দী করা হলো। দুনিয়ার জগৎবাসীরা মাকতালুল হুসাইন এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে লাগলেন। কারাগার থেকে যখন ডিক্লারেশন দিলেন, কারাগার থেকে ওই মুসলিম বিন আকিলের দুই সন্তানকে আজ না হয় কাল নিশ্চিত বাবার শাহাদাত সন্তান থেকে বেরার কারণে আরবের একটা রীতিনীতি আছে, আপন গোত্র থেকে বদলা নেওয়ার জন্য একজন না হয় একজন তার হয়ে যায়। নিশ্চিতভাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে আরেকটি সংগ্রাম লাগবে। এই কারণে কয়েক মাস কারাবন্দি থাকার পর মুকাতিলের মন নরম হয়ে গেল। সেই রাতের মধ্যে যিনি কারারক্ষক ছিলেন, গোপনে তারা খুলে দুই সন্তানকে তোমরা পাড়াও, অন্যথায় তোমার বাবার মতো তোমাদেরকেও শহীদ করে দেবে। বিস্তারিত হতে গেলে মাঝে বহুত লম্বা ব্যাগুনে জানন ইন আসলে কেনা করে চকুর পানি বেরোবেন নাই দাঁড়ানো দেরি নিজ মুসলিম বিন আকির দুই সন্তানের শাহাদাত 10 বছর যে ফোয়া 8 বা 9 বছর যে ফোয়া গোটা দুনিয়ারে কি শিক্ষা দেন? নিজের সামনে নিজের বাপরে তরোয়ার মারি গাড়ির সাবাইন ফেলে দিই বলে আল্লাহ। মুসলিম বিন আকিল আল্লাহুম্মা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। এই আয়াত পড়ে যখন ঢুকেছিলেন আমার মুনিবের মনসা ছিল ভিন্ন। সুবহানাল্লাহ। কারণ আসল রাজের ঘটনা হলো মুসলিম বিন আকিলের শাহাদাত, মুসলিমের ইব্রাহিম আর মোহাম্মদের শাহাদাত নয়, নবী পরিবারের জলাঞ্জলি নয়। গোটা বিশ্বকে জানাই রাখলেন, খবরদার খবরদার, একমাত্র নানার ইসলাম জিন্দেগি দেওয়ার জন্য অন্য কোন যোগ্য বাবার সন্তান মিলবে না, একমাত্র নবী পরিবারে রাখবে, নবীর ইসলামকে জিন্দেগি দিতে। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ।
দুই সন্তানকে এরা তোমরা পালাও। ছেলে দুটি রাতের অন্ধকারে কুফা ছেড়ে যখন হাঁটতে লাগলেন, আল ইরশাদ কিতাবের মধ্যে শাইখুল মুফিদ এই কিতাবের ভলিউম 2 এই কিতাবের মধ্যে উল্লেখ করতে লাগলেন, তারা কুফার উপকণ্ঠে যেতে 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 রামলা বিনতে ওয়াহাব এই ঘরের বিরাট অট্টালিকা বাড়ি, ওই ঘরের সম্মুখে একটা বড় কূপ ছিল, তার কাছে একটি বান্দি ছিল। ফজর পড়ার ইসলামী রীতিনীতি অনুপাতে অনেক ডিস্ট্রিক্টের মধ্যে আছে, সূর্য উদয় হওয়ার আগে, পুরুষরা বের হওয়ার আগে নারীরা গোসল গাছল সেরে নেয়। বড় বড় আধা কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে হেঁটে যায়। কূপের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। এখনো মুশকালির জমিনে, কক্সবাজারের জমিনে এখনো অনেক জায়গা আছে। আপনি রাত্রে দেখবেন নারীদের কোনো ঘুম নাই, 2টা বাজো নারী, 3টার সময় নারী, 4টার সময় নারী। কিরম আমরা ওই সময় ফ্রি করে দেওয়া হয়, পুরুষরা দিনে ব্যবহার করবে, নারীরা রাতে ব্যবহার করবে। অনুরূপ ভাবে ওই মেয়েরা পানি নেওয়ার জন্য বিরাট একটা পুষ্করী আছে। হঠাৎ করে বাবা মারা যাওয়ার কারণে, বাবার শাহাদাতের কারণে 2 সন্তানের পরে ওই মোকাদ্দার কানে কানে বলে দিলেন, তোমরা এমন ভাবে যাবে নিশ্চিত তোমাদেরকে পেলে সমস্যা হবে। এদিকে ডিকটেশন দিয়ে দিলেন, কারার খবর পেয়ে গেলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, টুল পিটে দিলেন। হযরতে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে যারা আশ্রয় দেবে তাদেরকে কতল করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই খবরের আগে ওরা যখন গিয়ে পৌঁছে গেল, হায় হায়, একজন মেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে লাগলেন। 2 জন তো সৈয়দ জাদা নবীর বংশের ভিতরে, নবীর আহালকে 3 ভাগে, 1 ভাগের মধ্যে মুসলিম বিন আকিল আছে। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে মুসলিম বিন আকিলের সন্তান ইব্রাহিম মোহাম্মদ 2 জন হাঁটতে 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 হাঁটু দরদ হয়ে গেল, শরীর অবশ হয়ে গেল। মেয়েকে দেখে থমকে দাঁড়াইলেন, মেয়েটা আস্তে করে রূপান্তর হয়ে গেলেন। ওই 2 সন্তান গিয়ে বড় বড় পুরাতন পুকুরের পাড়ে গাছের তলায় এরকম গর্ত থাকে না, এটা শীতকালীন মৌসুম ছিল, এই কারণে শুকনা। ওই 2 সন্তান গাছের খুলির মধ্যে গিয়ে ঢুকে পড়লেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন পানি তো কেউ ব্যবহার করে না, স্তব্ধ হয়ে পানি দাঁড়িয়ে আছে। ওই মেয়ে পানির জন্য যখন ওই সিঁড়ির মধ্যে আসলেন, দেখতে লাগলেন 2টি চেহারা আয়নার মতন দেখা যাচ্ছিল, এত সুন্দর চেহারা। মেয়ে ওই পানির দিকে তাকাইলেন, এই তোমরা যদি মানব হও তাহলে কথা বলো, জিন্নাত হলে সরে বলো, এখানে পানির ভিতরে তোমরা কি করতে লাগলে, তাড়াতাড়ি বের হও। একটু নাড়া দেওয়ার কারণে দেখা গেল ভেঙে ভেঙে গেল ফুটুগুলো। ওই মুহূর্তের মধ্যে আর 2 জন থাকতে পারলেন না, 2 জন কিসিমিসি করে বের হলেন। তোমরা কে? তোমরা কি জিনের ছেলে, ফরির ছেলে, না আনফাসে কুদসিয়া? বলে যে না না না, সত্যি করে বলো তোমরা কে? বলে যে আমরা মুসলিম বিন আকিলের সন্তান। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। কিছু রাগে না গেল দূর আবাজি সুগুরবানা রান্না পারি। মুসলিম বিন আকিলের 2 সন্তান, একদিকে 8-9 বা 8-10 নাদিস নদুস ছেলে, বান্দি মেয়ে, হু করে কান্না দিলেন, এই 2 সন্তান কি মামলা বলো? বলে যে মামলা বলা যাবে না, আমাদেরকে একটু পানি পান করাও। বলে যে আমার মালিকা এত ভালো মেয়ে, সন্তান হারা, সুবহানাল্লাহ, একটি মাত্র সন্তান আছে, দেরি নয়, এত দানশীল, এত মানুষকে মেহমানদারি করে, চলো তোমরা আমার সাথে
আমার মালিকের কাছে গিয়ে অনেক আদর পাবে, অনেক উপটোকন পাবে। একদিকে বাবা হারা, আরেকদিকে মাও হারা, দুইজন যখন গর্দানের উপর হাত দিয়ে ওই হারেসের বিবি যার ঘরের সন্তান হলো নবীর আওলাদের দুশমন, লিপসু, বড় ধরনের লালচার শিকার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডিক্লারেশন দিয়ে দিলেন, ডুল ফিটে দিলেন, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে যে এনে দিতে পারবে তার জন্য ঘোড়া, তার জন্য ওট, তার জন্য স্বর্ণের থলে। বন্ধুরা ওরা ভাইরা, এখন জেলখানায় যখন না পাওয়ার কারণে ডিক্লেরেশন যখন হয়ে গেল, দুই সন্তান গিয়ে মালিকার কদমে বললেন, বলে যে কিরে তোমরা কারা, সব কথা খুলে খুলে বলে দিলেন। কিন্তু বন্ধুরা আমার, রামলা বিদ্যা ওয়াহাব ঘরে যখন আশ্রয় পেয়ে গেলেন, বিদ্যা তাদের পরিচয়, মেহমানদারি, এত আদর অভ্যর্থনা। কিন্তু বন্ধুরা, বিদ্যার ছেলের নাম হলো হারেস। ওই ছেলের নাম কি? হারেস। হারেস ছিল তার সন্তান। সে বড় মধ্যবাহী, বড় সিটার, আসলে সিআইডির কাজ করে, কার সরকারিভাবে। অনেক সময় নিজের মাও জানে না সন্তান কোন চাকরি করে, ওই চাকরির মধ্যে সে নিয়োজিত ছিল। বন্ধুরা, রুবি ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিমের ছেলের দরিয়ে দিতে আরেক ডিক্লেরেশন দিলেন 10,000 দিরহাম। কত দিরহাম? 10,000 দিরহাম। আবার এক পাশে স্বর্ণ, আরেক পাশে অন্য রওয়ায়াতের মধ্যে লিখিবদ্ধ হলো একটা প্রদেশ দিয়ে দেওয়া হবে, কাটা রাখবো না, কাটা সরাইয়ে দেব। উঁচা আওয়াজ দেব না, নাউজুবিল্লাহ। হারেস লোভে পড়ে গেলেন, হারুন নামের এক সৈন্যকে খবর দিয়ে দিলেন রাতের গভীরতায়, যার নাম ছিল হারুন। এই রেফারেন্স কিতাব থেকে লুহুফ ওয়ালা কাতলাল তুফুফ, উচ্চ আওয়াজ দেব না সুবহান। বন্ধুরা, রাতের গভীরতায় খবর যখন পেয়ে গেলাম, কোন জাসুস নিয়োগ করে দিলাম। মা আর সন্তান দুইজন, অনেক রাওয়ায়াত ভিন্নতা আছে। আপন ছেলে মার কাছে এসে যখন বললেন ছেলেকে আদর যত্ন, ওই দুই সন্তানের মামলা খাবার দাবার করায়, পানি পান করায়, পার্শ্ববর্তী একটা রুমের মধ্যে দুই সন্তানকে জায়গা করে দিলেন। বন্ধুরা, মইয়ত শাহাদাতের পর 40 দিন পর্যন্ত মইয়তের রূহ আপন ঘরের দিকে টানা থাকে। বুঝছেন না? আগর যুগের ভিতর মাই ফরে ওবা ছায়া নদ্য, পেটিকুট নদ্য, ফুরন ঘর আসুর বুদ্ধি নদ্য, আমা খেয়া হয়তো বুজুর্গ হলো রুয়াই। সুবহানাল্লাহ। যারা আবেদা মেয়ে এলে বোধ মইয়ত কল নিজের বউর লয়, ফুতুর বউর লয়, আগর যুগুত হতা হয়ে দেয়। হাজার হাজার নজির আছে। এত লাই বালা করে দুইল নেফাকির দাগ থাকে। এই সময় মইয়ত কল ওই ফেটিকুটোর এই দোয়া হইল ভিজে অবস্থা এবার পাশে না যায়। সুবহানাল্লাহ হইল। এত লাখিয়া লাইবেন অন্তত মইয়ত মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত মইয়তর গরজ যান হাই হুল্লা নগরে, ঈদ নমানাই, হায় সাথে নফসানি, পৃথিবীর জগতে জিল্লে মনে চাইলে নসরে। মইয়তে যদি বালা পায় খবরত তাই দোয়া করে, মইয়তে যদি খারাপ পায় খবরত তাই লানত করে। ঠিক না বেটি? আল্লাহর বুঝিবে তৌফিক দান করো। কিয়া মরণিয়ান ব্যাকরুত আছে না নাই? জিন্দেগি এক कराया का कर है, जिंदगी एक कराया का कर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का कर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझे
पड़ेगा सोना दुनिया सोना दुनिया एक रवायतेर मध्य ইব্রাহিম আর মোহাম্মদের মামলা হারেস নামের সন্তান ছিল বড় বদকার বড় গাদ্দার বড় বেওয়াফা মার সাথে শুয়ে পড়ল আওলাদের রসুলদেরকে মুসলিম বিন আকিলের সন্তানদেরকে খাওয়া দাওয়া করায় গোসল গাসল করায় সুন্দর পরিপট্টি করে শোয়াই দিলেন প্রথম রাওয়ায়াতে লিখতে লাগলেন রাতের গভীরতা ওই সময় বারোটার কাটা পাড়ি দিতে লাগলো খাবের মধ্যে দেখতে লাগলেন হযরত মুসলিম বিন আকিলের নূরানি সূরত ও আমার ইব্রাহিম মুহাম্মদ তোমরা কেমন আছো বাবা সন্তান জিজ্ঞাসা করেন আব্বা আপনি তো শহীদ হয়ে গেলেন কোত্থেকে আসলেন এখানে এক রাওয়ায়াত চিৎকার দিয়ে দুই ভাই দোনো ভাইয়ের সামনে বাবাকে দেখতে পারলেন খাবের মধ্যে এক ভাই আর এক ভাইকে ধরে রাখলেন বাবার সাথে আজাদি দর্শন করতে লাগলেন এক পর্যায়ে এলান দিলেন এ আমার ইব্রাহিম মোহাম্মদ বাবা আর বেশিক্ষণ সময় লাগবে না স্বল্প সময়ের মধ্যে আমি বাবার কাছে তোমরা চলে আসবে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন জিন্দা দুই সন্তান শাহাদাতের বাবা মুসলিম বিন আকিল কথোপকথন হচ্ছিল ওই মুহূর্তের মধ্যে দুই সন্তান চিৎকার দিয়ে কেঁদে উঠলেন এখন মেয়ে যেই মেয়ের কথা এলান দিয়েছিলাম পৃথিবীর জগতের মধ্যে ওই যেই ওই খারেসের আম্মা জান পৃথিবীর জমিনবাসীরা এলানটুকু স্পষ্ট হয়ে যাচ্ছে ঠাস করে ডাক দিয়ে দিলেন কোন প্রকার ছেলে তুমি ঘুমা বলছে মা আমাদের পাশে আওয়াজ থেকে আসতে লাগলো নওজুবিল্লাহ বলবেন না কিন্তু সে তো আগে কাজ করে ফেলেছে হারুন নামের একজন জাসুস খবর দিয়ে দিলেন দুশমনের আহলে বাইতে রাসূল কখন আসবে কখন আসবে কখন আসবে রাতের যখন একটা দুইটা কাটা তাহাজ্জুদের নামাজে দুইজন রত হয়ে গেলেন ছেলে আর উঠে নাই মাকে সান্ত্বনা দিলেন দুই সন্তান উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখান থেকে প্রশিক্ষণ পায় 10 বছর 8 বছরের ছেলে তাদের উপর জামাতও ফরজ হয় নাই ফরজ নামাজও ফরজ হয় নাই কিন্তু নবী পরিবারের সদস্যরা কখনো নামাজ ভুলে না আওয়াজ দেব না সুবহানাল্লাহ এ কারণে ব্যক্ত করতে হয় দুনিয়ার জগৎবাসীরা ঈমান তাজগীর জন্য হযরত মুসলিম বিন আকিলের কথা বলতে গিয়ে আর স্পষ্ট হয়ে যায় এই জগৎবাসীরা জান্নি বলে কারবালার জমিনে ইমামে আলী মাকাম হুসাইন আদুতে জব সর পেতে কুতুলে হুসাইন সজদে मैं गिरे के भूले सुभान अल्लाह बोलो अदूते जब सर पेते कुतूले हुसैन सजदे मैं गिरे के भूले मदीना वालों फोटिया वालों दुनिया वालों किसी से कोई गिला नहीं
है মাত্র 8 বছরের সন্তান কয় বছরের সন্তান মাত্র 10 বছরের সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম দুইজন উযু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন হারেস অপেক্ষায় রইলেন হারুন নামের পুলিশ দৌড় দিয়ে চলে আসলেন দরজা খুলবে না মা টের পেয়ে যাবেন আগে ভাগে জানাই দিলেন দরজা না খুললে তোমরা দরজা ভেঙে ঢুকে যাবেন দরজা ভেঙে ঢুকে গেলেন দুই সন্তানকে এমন ভাবে পাকড়াও করা হলো কানে টিকটি করে ধরলো জুলফ টেনতে লাগলেন এখন বেরিয়ে আসো অনেকক্ষণ চিন্তা ফিকিরের মধ্যে পড়লেন দুইজন ঐক্যবদ্ধ হয়ে হযরতে মুসলিম বিন আকিলের দুই সন্তানের এমন রোনা ছিল আমার বাবার এইমাত্র সাক্ষাৎ হলো হযরতে সাইয়েদনা ওই মহিলা যার প্রেমের মধ্যে অনেক রাওয়ায়াতের মধ্যে এই মহিলাকে জান্নাতি বলেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বললেন ওয়া মাম্মাতা আরাহু বিআরে মুহাম্মাদিন মাতা মুমিনা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যে সমস্ত ছাত্ররা মুসলমানি দাওয়া নিয়ে কেউ যদি আরে পাইতে মুস্তফার প্রেমের উপর মৃত্যুবরণ করে সেই কলমা নিয়ে মরবে এ কারণে উৎসাহিত করার জন্য নয় সত্য কথাটা ফাঁস করে দিলাম আমার প্রিয় বাবু 61 হিজরির 10ই মুহররম যে মুস্তফা সূর্য ডুবে গেলে উদয় করাইতে পারেন জাবের ইবনে আব্দুল্লাহ মরা সন্তানকে জান দিতে পারেন 14 তারিখের চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেখাইতে পারেন পাথরের মুখ খুলে দিতে পারেন জিরোকে হিরো বানাইতে পারেন গরিবকে ধনী বানাইতে পারেন এতিমদের মাথায় তাজ পড়াইতে পারেন জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারেন ইয়া রাসূলুল্লাহ 61 হিজরি আপনি কি মারা গিয়েছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो रस्ते में जा पहुँचाने वाले रस्ते में जा पहुँचाने वाले सारा दुनिया मदीने के खित्ते खुदा तुझको रखा मदीने के खित्ते खुदा तुझको रखा गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले सारा दुनिया নাতের কলি বললে আরো ওয়াজ বেড়ে যাবে বন্ধুরা বলবেন আমার কাছে বিষয় দেওয়া হলো মুসলিম বিন আকিরের দুই সন্তানের শাহাদাত বন্ধুরা বাবারা ভাইরা আমার নিষ্পাপ শিশু সাবাল্যক হয় নাই শাহাদাত কেন ওরা তো অমুসলমান ছিল না ওরা দাড়িওয়ালা ওরা পাগড়িওয়ালা ওরা টুপিওয়ালা ওরা পাঞ্জাবিওয়ালা ওরা মিসওয়াকওয়ালা ওরা ডিলাওয়ালা ইমামে হুসাইন কিয়ামত পর্যন্ত ইয়াজিদের
বাহিনী থেকে আমাদেরকে সঞ্চার করে দিলেন 61 হিজরির কারবালার জমিনে 72 জন ইয়াতবা 82 জন 22,000 সৈনিককে সামনে ঝাপড় দিয়ে পড়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন মর্দে হক বাতিল সে হরগিজ खौफ का सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सुना दुनिया পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলী মকাম হুসাইন ইশারা আর মুসলিম বিন আকিরের 2 সন্তান ওরা যখন দুইজনে এক কাট্টা হায় হায় একদিকে নূরের পুতুলি এই জন্য একটি ইঙ্গিত দিয়ে দিলাম মৌলা আলী শেরে খোদার তলায় যার প্রতিনিধিত্ব মুসলিম বিন আকিল আর যেই সন্তানদের গায়ের মধ্যে মুসলিম বিন আকিলের হোম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 2 সন্তানকে যখন টিকনি করে ধরলেন মাথার চুল করে ধরলেন দুইজন 2 পাশে দেখে মায়ের সামনে সে আলোক হয়ে রইল হারুন কিন্তু নির্যাতন করতে লাগলো 2 সন্তান বিনয়ের সাথে বলতে লাগলেন ও বাবারা জানি 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 তোমরা আমাদেরকে এক্ষুনি মেরে ফেলবে। হারাজ বলতে লাগলেন কেন কে বলছে মেরে ফেলবো বলছে হ্যাঁ আমার বাবা এসে এখন আমাদেরকে সম্পদ দিয়ে গেলেন এখনই শুভ সংবাদ রেখে গেলেন অতি সত্য আমার বাবার কোলে আমরা পৌঁছে যাব। হায় 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 2 সন্তানকে ধরে অনেক ঘটনা কেটে রাখলাম এমন ভাবে নির্যাতন চালাইতে লাগলেন নিতে 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 সাগরের পারে নিয়ে গেলেন। এখন মনে মনে চিন্তা করতে লাগলেন এই 2 সন্তানকে যদি রাস্তা দিয়ে নিয়ে যায় বিরাট বাহিনী নিয়ে নিতে হবে কখনো আমরা এই সম্পদ 10,000 দিরহাম ঘোড়া ওঁট স্বর্ণ এগুলো আমরা পাবো না সেহেতু 2 জন বুদ্ধি খাটিয়ে নিলেন 2 জনকে শহীদ করে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নদীর পাড়ে নিয়ে প্রথম যখন ধরলেন এক ভাইকে চিৎকার দিয়ে বললেন ভাইয়া আমার সামনে তুমি শহীদ হবে আমি নানার সামনে উত্তর দিতে পারবো না তুমি শহীদ হয়ে যাবে আমার ভাইয়াকে আগে দিও না ছোট্ট ভাই ইব্রাহিম বলে আমাকে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন মোহাম্মদ বলেন না না আমার ছোট ভাইকে আমার সামনে শহীদ হতে দেব না। ওরা রাগান্বিতের ভান দেখাইতে লাগলেন এক ভাই আরেক ভাইকে ধরে কারোর সামনে কাউকে দেওয়া যাবে না 2 জন মিলে হযরত ইব্রাহিম ও মুহাম্মদের উপর সওয়ার হয়ে পড়লেন তেজস্বী তলোয়ার গায়ের উপর পা রেখে 2 জনকে মোড়ামুড়ি অবস্থায় রেখে তলোয়ার লাগিয়ে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ। নির্মম ভাবে শহীদ করেন দরগুলো সাগরের মধ্যে ফেলে দিলেন। স্বল্প সময় অতিক্রম করার পর এই শহীদি দরগুলো অনেক মানুষরা পেয়ে গেলেন মানুষকে ডেকে নিলেন চিহ্নিত করার কোনো সুযোগ নাই কারণ মাথা নাই 2 জনকে আর কেউ এলাকার মধ্যে দেখে নাই সেই কারণে ওরা মুসলমানের ড্রেস দেখে এলান দিলেন ওরা নিশ্চিত মুসলমান পরিবারের সন্তান। ও বন্ধুরা রওয়ায়েতের মধ্যে লিপিবদ্ধ হলো মুসলিম বিনাকিরা 270কে যারা দাফন করেছেন দরকে দাফন করেছেন কাপড় পরাই দিলেন সবাইকে আমার নবী এসে দিদার দান করেছেন শুভ সংবাদ দিলেন তোমরা আমার ইব্রাহিম মুহাম্মদকে দাফন করো নাই নিজের জন্য আমি নবীর থেকে জান্নাত কিনে নিলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
আজকের বৈঠক নিয়ে মামলা কি হবে? যে কারণে আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আরে মুহাম্মাদিন কবরাহু মাজার মালাইকাতে রাহমা। আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিলেন, যারা আমার আরে বাইতে মুস্তাফার প্রেম অন্তরে রেখে যদি কেউ ইন্তেকাল বরণ করে, আজকের এই উত্তর সীমায় ফটিয়া থানায় সাধারণ কবরস্থান হলো 70,000 ফেরেশতা দৈনিক এসে গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, মাজার বানাইতে হবে না, গিলাফ চড়াইতে হবে না। খোদার কসম আমার নবী এলান দেন, আজকে এই উত্তর সীমায়ের পটিয়া থানার যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, তকদির ফলে গেল, আমার নবী বললেন মানুষের জিয়ারত লাগবে না, 70,000 ফেরেশতা দৈনিক উজরত ব্যতীত জিয়ারত করবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শাহাদাতে কারবালা এমনি এমনি হয় নাই। আমার প্রিয় রাসূল মুনিবের দরবারে হাত পেতে চেয়ে নিলেন, কোটি কোটি আমার উম্মত হবে, অগণিত উম্মত হবে, আমার উম্মতের বয়স কম হবে, পৃথিবীর জমিনের মধ্যে সন্তানাদি জন্ম নেবে, নিজের পেট চালাইতে পারবে না, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, আল্লাহ বলতে আজ্ঞা বলবেন, তাহাজ্জুদ পড়তে পারবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করতে পারবে না, মরে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন, আমার নবী ডিক্লারেশন দিলেন, ওয়াল্লাহি ইযা জাআল্লাহ ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা রে মাথা তুলব না, শপথ নিলাম একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রাসূল জান্নাতে কদম দেব না। আরো জোরে बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आगे मुस्तफा बनके खैरुल वरा, आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए बनके खैरुल वरा, आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बनके खैरुल वरा, बनके खैरुल वरा। सोना दुनिया বাবারা কষ্ট লাগে, লাগে লাগে মনে হয়। হযরত সিদনা মুসলিম বিন আকিলে হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম 2 সন্তানের শাহাদাত। বন্ধুরা এখান থেকে শাহাদাত পর্যন্ত বললাম, এই মাথা নেওয়ার পর মামলা আরেকটা বিরাট। এখন ধরগুরু ফেলে দিলেন সাগরে, মাথাগুলো থলে বন্দি করে নিলেন। বাবারা যাত্রাপথে অনেক ঘটনা ঘটে গেল, কারণ শহীদরা অমর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। পৃথিবীর জগৎবাসীরা শাহাদাতে সিররি, শাহাদাতে জাহরি মুসলিম বিন আকিলের 2 সন্তান কোন অপরাধ করেছিলেন? মুস্তাফার মনসা ছিল কাল কিয়ামতের ময়দান নাবালক শিশু মুসলিম বিন আকিলের ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম, ওরা কোন অপরাধী ছিল? কেন তাদেরকে হত্যা করা হলো? হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 9 মাসের দুধের বাচ্চা, ইয়াকুবা 1 বছরের সন্তান। মাওলা কোন অপরাধ ছিল? আলী আসগরকে শহীদ কেন করা হলো? এমন ভাবে নিক্ষেপ করা হলো যেই ফোরাত নদীর পানি পৃথিবীর জমিনের মধ্যে বিড়াল, কুকুর, বানর
প্রত্যেকটা মখলুকাত পান করতে পারে। নবী পরিবারের জন্য মাওলা তুমি হারাম কেন বানিয়ে দিলেন? শাহাদাতের চ্যাম্পিয়ন করাই দেব ওই ইমামে হুসাইন। আমি মুস্তাফা মনিবের দরবারে ফরিয়াদ করে রাখলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা আজরা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন মুসলিম মিনাকিরের 2 সন্তানের শাহাদাত পর্যন্ত গেলাম, মাথা নিয়ে তারপরে আল্লাহ বন্ধ রাখলাম। ইমামে আলী মক্কাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন 82 জন যখন 61 হিজরি 10 মুহররম জিজ্ঞাসায় গেলাম, এই ইমামে হুসাইন আপনি 22,000 সৈনিক, তীরন্দাজ বাহিনী, হস্তি বাহিনী আছে না নাই? তীরন্দাজ বাহিনী আছে না নাই? তলোয়ার বাহিনী আছে না নাই? বল্লম বাহিনী আছে না নাই? আপনি কেন কাপড় দিয়ে বললেন? বলে যে আমি পড়ি নাই মোহব্বত কদা তো আশায় করনা মগর মুশকিল হাসান उल्फत में मरना हुसैन बिन अली के मानिंद यारो हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার, ইমাম আলী মক্কাম হুসাইনের মতো 61 হিজরির 10 মুহররম সবাই বলে আমরা জান কোরবান করতে যাব। পয়সা চাইলে পয়সা দিতে পারে না, চার পায়ের একটা জন্তু দিতে পারে না, ঘুমের জন্য আসতে পারে না, খাবারের জন্য উঠতে পারে না, বন্ধু বান্ধবের মোহাব্বত। আর ইমাম হুসাইন বলতে লাগলেন, খবরদার ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद আমি ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে চাপড় দিয়ে পড়ার পিছনে কারণ হলো ইয়েজিদ চাইলো এজিদি ইসলাম বাস্তবায়ন করতে, আমি হুসাইন চাইলাম নানার ইসলামকে হুসাইনি ইসলাম বানাই দিতে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিলের 2 সন্তান ইব্রাহিম আর মোহাম্মদের গলার উপর যখন তরবারি ছিল, শহীদ হওয়ার আগে তাদের শেষ শব্দ ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফোরাত নদীতে দদ দুটো ফেলে দিলেন আর মাথা নিয়ে চলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ও আমার বাবারা ভাইরা সময় তো লক্ষ্য রাখতে হয়। পৃথিবীর জগতের মধ্যে 5 জন জাতের কথা ইসলামী শরীয়তের মধ্যে দেখাচ্ছে। সুবহানাল্লাহ। কয়জন জাত বলেছি বাবা? আরো জোরে বলতে হবে। কয়জন? 5 জন। গোটা বিশ্বের মধ্যে কয়জন? 5 জন। 5 জন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি কান্নাদার ছিল। সুবহানাল্লাহ। কয়জন মানুষ? 1 নাম্বার হযরত আদম। 1 নম্বরে কে? 300 বছর। তো আমরা তো বাঁচবো না, তুমি 1 নম্বরে হবে না? উনি তো 1000 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। বাবা আদম কয় হাজার বছর? 1000 বছর। ইখতিলাফি রওয়ায়াতের মধ্যে 100 কাকে দিয়েছিলেন? হঠাৎ করে তাসামু, এটা কুদরতের খেলা, কই না তো, তাহলে আপনি 1000 বছর বাঁচেন না। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, হযরতে সাইয়েদনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরতের পক্ষে ওনাকে 61 হিজরির 10 মুহররম বুখার দিয়েছিলেন। এত জ্বর আক্রান্ত ছিলেন, তিরতির দাঁড়াইতে পারছিলেন না। সুবহানাল্লাহ। এরপরও ইমাম আলী মুকাম হুসাইনকে চিৎকার দিয়ে বললেন, না, আমি জয়নুল আবেদিন, আমার সামনে আমার বাবা শহীদ হোক,
সেটা আমরা নবী পরিবার মানতে পারবো না। আগামী শহীদ হব, তারপর আপনি যাবেন। আল্লাহু আকবার। এটা হলো পিতৃত্বের মামলা। 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এমন কোন শিক্ষা নাই, গোটা বিশ্বের কিয়ামত পর্যন্তর জন্য কারবালার জমিনে ইমাম হোসেন শিখিয়ে দিয়েছিলেন। জাড়ার লয়, বাতিজার লয়, সাসার লয়, ফোয়ার লয়, বাইফুতুর লয়, ফুল লয়, বাইফুতুর লয়, ফুল লয়, বাইজির লয়, যত একানা নানা নানি মামা মামি জাতলয় জেদ্দুর সম্পর্ক কারবালার জমিন 8ম দিনের ভিতর ইমামে হোসেন প্রত্যেক সম্পর্কের রেশ শিখে দিই। আর এই যুগের ভিতর আর বাফের ফসামাই আর সাসার বউ হাজার তোর বাফর ফুসে বেগুন হাবেলি সালাম কালাম নগরিস নবইস টবইস আদিকে তোরও সুশি হাবেলি নজবিল্লা নহবে আর কেনা বড় করি। আর কারবালার জমিনের জাহির সন্ত ইমাম হাসানের সন্তান হল সাসাল্লাহ জান্নাত কোরবান করে দিন। কারবালার জমির সন হযরত জয়নব 2 সন্তান মা আল্লাহ শহীদ করে দিয়েছে। ইমাম হুসেন ফসল্লাদ তোরা আর বাইরে না তোরার রক্তল্লাই ইতারা ইজিদি অক্ষর ফল ন আর রক্তল্লাই ফল তোমার আয় বাতি নিবেদিত আকার আর সারা তো কে সম্পত্তি তোমারা তাবুত্তুন বাইরে যাও একজন গিয়ে না এই মুসলমান या तारा मुसलमानদের কষ্ট দেখি আর গো বউবে আসি ঠিক না বেটি কে লাইবেন নোয়াশিরই বাঁচতেন আসলে ওয়ারে ওয়ারে আল্লাহ দি ট্রান্সফার করে ওনার বিকি আল্লাহ কোনোদিন হনো মানুষের খারাপ দিলি দুঃখ দিলি দুর্দশা দিলি মুসিবত দিলি আস্তে করে হল্লা ফিরে বেরোবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আর নবী হাদিস শরীফ দি দোয়া শিখে দিই। মানুষ ঠ্যাং ভাঙা আত ভাঙা চোখ নাই অ্যাজমা রোগী বিভিন্ন হস্তফার ইন দেখিলে কি ফেজুম আর নবী শিখে দেয় আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। বড় করে আমরা সুবহানাল্লাহ আর কেন বড় করি আল্লাহ বুঝিবার তৌফিক দাও। 1 নম্বর কে হইলাম 600 বছর হিন্দি 350 বছর 600 বছর। 2 নম্বর ইবের নাম হইল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবে প্রত্যেক সমত মজুম করে দুনিয়ার কিল্লাসি ব্যাদ ব্যাদ করে হাঁটু হব কি দুব জগৎবাসীরা। 3 নম্বর হযরত সৈয়দনা ইয়াকুব হযরত ইয়াকুব। 3 নম্বর আওলাদে মুস্তাফা আর মা ফাতিমা। নম্বর গিয়া 7 নম্বর গিয়া আদম ইয়াহইয়া ইয়াকুব ফাতেমা হবি বন্ধুরা। 5 নম্বর যেজন গোটা বিশ্বের চরাচরে পৃথিবীর জমিনে বেশি কান্নাই নিমজ্জিত ছিলেন উনি হলেন ইমামে জয়নুল আবেদিন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিন পৃথিবীর জগতের মধ্যে আলী ইবনে হুসাইন ইবনে আলী নবী বংশের দহিত্র ইমামে হুসাইন এর ছেলে। উপাধি হলো জয়নুল আবেদিন মানে আবেদের অলঙ্কার। নসবনামা হলো আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব। জন্ম ছিল 38 হিজরি মদিনা শরীফের মধ্যে। মা ছিলেন শাহজাদি শহর বানু শাহজাদি শহর বানু ফারসের সম্রাট ইয়াজদেগার এর কন্যা। লকব ছিল জয়নুল আবেদিন, লকব ছিল সাজ্জাদ, লকব ছিল
জুল সাফানাত। জগৎবাসীরা এক নাম্বার এলান দিতে লাগলেন, জয়নুল আবেদিন ইবাদতের মধ্যে এত পাকাপোক্ত সিদ্ধ ছিল, কথাবার্তা বলার পর ফাঁক পেলেই আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যেতেন। ইবাদতের উচ্চ মকামে ছিলেন। তাবে তাবিন যারাই ছিলেন, যদি আবেদের একটা অলংকার থাকে তবে তাবিনরা এলান দিলেন সেইজন হলো আলী ইবনুল হুসাইন। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। জগৎবাসীরা ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি এলান দিতে লাগলেন, আমি বনু হাশেমের মধ্যে জয়নুল আবেদিনের মতন একজন ফকির পৃথিবীর জগতে আর পাই নাই। সাজ্জাদ এলান দিতে লাগলেন, অধিক সিজদাকারী সাজ্জাদ কেন বলা হয়? যে সময় সুযোগ পেতেন শুকর আদায় করতেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। দিনে রাতে অন্তত পক্ষে নিম্ন হলো নামাজ ব্যতীত 10টি বার আল্লাহর জমিনে সিজদারত থাকতেন। জোরে বলুন সুবহান। রাতে উঠে কাঁদতে কাঁদতে সিজদায় চলে যেতেন, ফলে কপালে নাকের মধ্যে কালা কালা দাগ বসেছিল, এখানে হাত দিয়ে উহু করে উঠতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হাঁটু এবং পায়ের আঙ্গুরের মধ্যে কড়া পড়ে গিয়েছিল। একে আরবের জমিনের মধ্যে সাফানাত বলা হয়। কি বলা হয়? সাফানাত। কি বলা হয়? খোয়ারের দাগ, নাকের দাগ, ঠ্যাঙের মধ্যে কি দাগ, ইন ব্যাকিন কি সাফানাত। জোর হন না সুবহানাল্লাহ। এই সাফানাত, তাই জুল সাফানাতের মধ্যে যখন ইমামে জয়নুল আবেদিনকে গোসল করাইতে যেতেন, অতিরিক্ত সিজদার কারণে কপালে হাঁটুতে মোটা করা পড়ার কারণে দুইটি করা বেশি কষ্টকর। এই কভারের মধ্যে এই পাশ আর এই পাশ, এরপরও একদিন নামাজ তরক করে নাই, তাহাজ্জুদ কাজা করে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গোলামরা এলান দিতেন, আমরা মনিবের কভারে দিয়ে দিতে পারতাম না, করার কারণে হুজুর বেশি বেতন অনুভব করতেন। আরো দুটি উপাধি ছিল, ইবনুল খাইরিল হক। ইবনুল খাইরিল হক, সৃষ্টির শ্রেষ্ঠ জনের সন্তান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ উনি ছিলেন আমার প্রিয় নবীর দহিত্র। ৫ম নম্বর সৈয়দুল আবেদিন, আবেদের সরদার ইমাম মালিকের রূহ, তাকে এই নামে ডাকতেন। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। তাই ওনাকে হযরত জয়নুল আবেদিনকে ইবনুর রাসূলুল্লাহ বলে উপাধি দিলেন। সুবহান। দ্বিতীয় একখান লকব লাগাই দিই ইবনুর রাসূলিল্লাহ। বড় করে না সুবহানাল্লাহ। ইবাদতের জীবন হাদিসের আলোকের মধ্যে এত ধারাবাহিকতার মধ্যে ছিল যে উনি এত বেশি সিজদা করতেন যে কপাল, নাক, হাত, পা, গায়ে সিজদার দাগ পড়ে গিয়েছিল নয়। রাতের 10 রাকাত নফল নামাজ পড়তেন। সাহাবারা বলতেন আলী ইবনুল হুসাইন এর মতো কোনো আবেদ আর নাই, আর দেখিনি। হাদিস শরীফ বলে আহাবুল আকফার ইলাল্লাহ আজওয়ামাহা ওয়া ইন কুল্লুন। উঁচু আওয়াজ দিচ্ছিলেন, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতের বন্ধুরা, আজকের এই যুগ সন্ধিক্ষণে ইমামে জয়নুল আবেদিন প্রতি রাতের মধ্যে পরিবারদের ঘরে ঘরে গিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব যেমনিভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার দিতেন, জয়নুল আবেদিন তো খেলাফতের দাওয়া না নিলেও খলিফার মতন কাজ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, নিজে যে সময়টুকু রাতে হাতে পেতেন, অসংখ্য জিনরা ফরিরা ইমামে জয়নুল আবেদিনের কদমে খেদমতে আসতেন। যখন নিজে আটা, গমের বস্তা, আটার
আটার বস্তা মাথার উপর নিতেন। দৈত্য দানবরা বলতেন, হুজুর আমাকে দেন না। তুমি দিলে তো তুমি সওয়াবের মালিক হয়ে যাবে, তোমরা আমার সঙ্গে ওই পেয়ে যাও। ইমামে জয়নুল আবেদিন এমন দাতা ছিলেন, মদিনার জমিনে ওমর ইবনুল খাত্তাবকে হার মানাইয়ে ফেললেন। প্রতি ঘরে ঘরে গিয়ে, দুয়ারে দুয়ারে গিয়ে আটার বস্তা নিজে বাহন করে রেখে আসতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু কেউ পরিচয় করতে পারতেন না। মুখের মধ্যে একটা 12 পর্দা দিয়ে রাখতেন। জিজ্ঞেস করলে কথা বলতেন না, বোবার মতন হয়ে থাকতেন। আপনি কে? আমাদের ঘরে খাবার নিয়ে আসলেন, বলতে আমার চেনার প্রয়োজন নাই। এরকম পর্দা পুষিতা হয়ে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে গিয়ে আহার দিতেন। ওনার ওফাতের পর গরিবরা এলান দিলেন, আমাদের খাবার কে দেবে? তখন জানা গেল আমাদের খাবার দেন মারব ওইজনকে ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম গোপনে যিনি সদকা আদায় করতেন, উনি কে? তালাশ করতে 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 ও মদিনা বারারা, তোমরা কি জানো না, তোমরা কি চিনো না? বলে যে আমরা জানতাম, চিনতাম, কিন্তু হযরত জয়নুল আবেদিনের বাড়ি থেকে একটি পর্দা পরিধান করা, মেকআপ পরিধান করা একজন মানুষ প্রতিদিন আহার নিয়ে বের হতেন, আবার ঢুকতেন। কথা বললে বোবার মতন নীরব থাকতেন। বুঝা গেল ইন্তেকালের পর মানুষ যখন গিয়ে ধর্ণা দিলেন, এলান হয়ে গেল ওইজন ছিলেন দাতা হিসাবে। গোপনে যিনি দান করতেন, উনি ছিলেন ইমামে জয়নুল আবেদিন। জগৎবাসীরা তাহাজ্জুদের নামাজ যখন যাইতেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেন, ইস্তিগফার করতেন, দোয়া করতেন, হে আল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে আমার গুনাহ অনেক, কিন্তু তোমার রহমতের পারে চেয়ে আমার অনেক এই বড়। তোমার রহমতের, তোমার রহমত আমার গুনাহ চাইতে অনেক ভারী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি গুনাহগার হব, আপনি তো রহমতের ভারী দ্বারা দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকবো, শুনতে থাকবেন। ও বন্ধুরা, ইমামে জয়নুল আবেদিন দোয়ার মধ্যে এলান দিতেন, আল্লাহুম্মা উরজুকনি ইলমান। পৃথিবীর জগতের মধ্যে আমাকে আল্লাহর রিজিক দাও, এলান দাও, আমি যেন পৃথিবীর জগতের মধ্যে এই জগৎবাসীরা সারা বিশ্বের মধ্যে শিখাই দিতে পারি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এরকম অসংখ্য হাদিসে বাদ ইমামে জয়নুল আবেদিনের মামলায়, বাবারা ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে ইমামে জয়নুল আবেদিন জিন্দেগির মধ্যে উদর পূর্তি করে পানি পান করেন নাই। পরিপূর্ণ পানি পান না করার পিছনে কারণ হলো আমার পরিবার এক ফোঁটা পানির জন্য আলী আসগরের চাঁদ কুরবান হয়ে গেল। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। মুহররমের 25 তারিখ অথবা মুহররমের 12 তারিখ, এই নিয়ে দুটি অভিমত। অধিক প্রসিদ্ধ রাওয়ায়াত মতে মুহররমের 25 তারিখ 95 হিজরি 714 খ্রিস্টাব্দে 56 বছর বয়সে হযরত ইমামে জয়নুল আবেদিন শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম যাহাবী এবং সিয়ারুল আলামিন নুবারা লিখিত হয়ে গেল ওয়াফাত শরীফ হলো 95 হিজরি মুহররম মাসে মদিনায়। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবেও এটাকে রাওয়ায়াত দলিল হিসাবে পেশ করেছেন। ও বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে 95 হিজরির মুহররম মাসে হযরতে আমাদের ইমামে জয়নুল আবেদিন শাহাদাতের চ্যাম্পিয়ন করেছেন। আল্লাহ অন্য সময় দাও নাই কেন? এখানে বড় রাজের কেনা মুহররম মাসে কেন? ইমামে জয়নুল আবেদিনের শাহাদাত। আবার
হারাইন হারিয়ে বাদে ফুসু 10 দিন করতে লাগুন মরমর 5 তারিখে গুজুম হয়ে আবার টিয়া খরচ গুজুন আল্লাহ বুঝিবার তৌফিক করো আরো জোরে শাহাদাত এটা কি ইজি না কঠিন শাহাদাত নাকি এই ব্যাপারে 3টি রওয়ায়াত স্বাভাবিক ওয়াফাত ইমাম যাহাবী ইবনে সাদ তাবাকাতের মধ্যে লিপিবদ্ধ করেন ইবাদতের কষ্টে ইন্তেকাল করা স্বাভাবিক শাহাদাত বিস্ফোরণে শাহাদাত বরণ করা ঐতিহাসিক উমাইয়া খলিফার ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের নির্দেশে বিষ দেওয়া জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির জনপ্রিয়তা যখন বাড়ছিল গরিবরা তাকে মদিনার বাদশাহ বলতো উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় নম্বর বিষ প্রয়োগের মাধ্যমে জিন্দেগি খতম করে দেওয়া। তৃতীয় নম্বর শহীদ মজলুম এটি হলো 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনের শাহাদাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে এই জন্য বন্ধুরা আমার হযরত ইমাম জয়নুল আবেদিন সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিয়ে দিলেন পৃথিবীর জগৎবাসীরা আমার জানাজা রাস্তায় শাহাদাত দাও তোমার রসুলের শহরে মৃত্যু দাও একবার চাইলেন রাস্তায় শাহাদাত সাবিলুল্লাহ হওয়ার জন্য মদিনায় শহীদ দাও যেন তোমার নবী দেখতে পাই। ওসিয়ত 3টা আমার জানাজার নামাজে বিলাপ কান্না করো না সবর করো আমি আল্লাহর কাছে যাচ্ছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় নম্বর ওসিয়ত আমার কাফনের কাপড় 3টা সাদা কাপড় বাড়াবাড়ি করো না। তৃতীয় নম্বর পৃথিবীর জগৎবাসীরা আমার গোলামদের আজাদ করে দিও আমি তাদেরকে মাফ করে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয়টি ওসিয়ত? কয়টি ওসিয়ত? 3টি। একটি ওসিয়ত হলো জানাজায় বিলাপ করো না যা হাদর না খাদি বেলায় তোমার আর নখান্দু সুবহানাল্লাহ না क्या आए এতদিন বাদে আসল জায়গায় আজ যাই। দ্বিতীয় নম্বর কাপড়ের ঘর দিবেন 3 নেন এতে 28-90 জন। তৃতীয় নম্বর আর গোলামরা আজাদ করে দিও আই তারা মাফ করে দিই। জানাজা মদিনার ব্যাগ মানুষ জানাজা শুরু করে বেলাইছি সুবহানাল্লাহ সাহাবা তাবিন গরিব দরি সবাই ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি ইমামত গুজ্জি বলে হয় বড় বড় সুবহানাল্লাহ। ইমাম জুহরি উল্লেখযোগ্য বহুত বড় ইমাম ইবে কিজি ইমামত গুজ্জি জান্নাতুল বকি শরীফের ভিতর সাসা ইমাম হাসান মুস্তাফার পাশে ওনার পবিত্রতম কবর মোবারক বড় বড় সুবহানাল্লাহ। পুরাতন কিতাবে পাওয়া যায় আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব জয়নুল আবেদিন তাবিঈনদের সর্দার ছিলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ছেলে কিন্তু বেশি বয়স না হলেও হযরত জয়নুল আবেদিন এই সত্য পরিসরের মধ্যে গোটা জগৎকে মাথায় দিয়ে প্রমাণ করে দিলেন আমি আওলাদে মুস্তাফা। যাদের মা এবং বাবা যাদের ঘরের কোনো মেহমান পর্যন্ত ইচ্ছা করে নামাজ কজা করার সুযোগ মিলে না সুবহানাল্লাহ। আমরা ইমাম জয়নুল আবেদিনের একটু করে ধারাবাহিকতা নিয়েছি। যারা ইমামে জয়নুল আবেদিনের পতাঙ্ক অনুসরণ করতে পেরেছেন ওরা নিশ্চিত কামিয়াব হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুল সালাতুল तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू ना होता तू न लिख जाती सदाकत ऐ हुसैन सलाम
इस्लाम को मिलता है एक दर से हयात कैसे भूले हम तेरे यौम शहादत ऐ हुसैन सलाम কয়দিন আছে আপনাদের আর এই দুই দিনও কি রাতের এতটা হবে মার হাওয়া আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলতে হবে আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করেছিলাম হুজ্জতের জন্য আর বলতে যাচ্ছি না পৃথিবীর জমিনের মধ্যে আওলাদে রাসূলের মামলায় মা ফাতেমা মৌলা আলী ইমামে হাসান ইমামে হুসাইন গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে প্রমাণিত করে দিলেন নসলি আওলাদ মানহুমুল কারামা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما जरूर सुभान अल्लाह इतना ही आवाज बड़ा बेला साहब অনরাতে এনভাবে অবস্থা ইরে মানব ননিলেও বাজি দেখুন অবস্থা কি ওয়া যারা কারবালারে বুকুরলে ফেলে ইতারা থেকে টেরা ভাব থাকতে নাকি মাতন না অবুক 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 ইয়া তিয়ানোর দ্বারা বুঝে গেলতি ফসের অক্ষর নোয়াইর ফানলা উশিয়ার এতাল্লাহ হইলাম দে গুজ্জুন্দ ন গরাদ দে আসুন্দ ন আনাদ দে সুবহানাল্লাহ আর কেন বড় করি ইয়ে কি মানতে হলো হস্ত আছে না বালাহাম গড় দেন বালাহাম গড়াই দে আর নবীয়ত আর খোদাই এমন ঘটনা ঘটাই দে গোটা বিশ্বের নাজর ফেলেনি সুবহানাল্লাহ ওদের লেগে জুসকা হয়তো কিয়ামত পর্যন্ত আর ওই তো 61 হিজরির আগে নয় এবারে তো বোঝা গা দেখিয়ে অনবার এটা না ইন্দে আরোগ্য দেখি এই চশমালা পুরো বেরো আর তো মনে করছি অনারায় নতুন আসছি বলি আসছি না আল্লাহ বুঝিবার তৌফিক দাও আয়াত রাখি দি এটা বুতুর নজরান গোত্রর জিবে বড় লিডার আল্লামা ইবে দেখিয়ে রে ডরাই দে জাত হলো আর আলী ফাতেমা উগল নাম ইমাম হাসান উগল নাম ইমাম হুসাইন আর মধ্যখানে আর নবী মুস্তাফা এখানে বলে করে সুবহানাল্লাহ না এগুলোর নাম বলতে ফাক পঞ্জতন এগুলোর নাম বলতে ফাক পঞ্জতন বড় করে না সুবহানাল্লাহ আয় গত ফরু একখান নওয়াইতুল্লাহ দে ইমামে জয়নুল আবেদিনের জিকির করতে করতে এই মুহররম মাসে আতিককে এক পর্যায়ে হযরত ইমামে জয়নুল আবেদিনের দিদার দিবেন অনেক কারবালারে গোড়া পরিদর্শন করি জীবন না রক্ষা কেন করলেন বড় করে না সুবহানাল্লাহ অবুক 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 ইমাম জয়নুল আবেদিন উত্তর দিয়ে দেন আয় নগুজুম কেন আর বাবার শাহাদাতের ওয়াদা আর হাতে পাওয়া নেই আল্লাহ ইয়ান কটাই দে গুটি দেন সুবহানাল্লাহ আল্লাহর রাতে বুঝিবার তৌফিক দান অবা কষ্ট হইল আসি তো বিজেত বই বুঝি দে অনাতে সহযোগিতা করার দরকার আছে না এত পৃথিবীর জগতত দ্বিতীয় দামি সম্পদ আল্লাহ কি বানাইয়ে হইতাম না এক নম্বর কেন হইতাম না সাই উগ্র বাবা এখন আসন হন সাই গোটা পৃথিবীর জগতত আল্লাহ দ্বিতীয় দামি সম্পদ কি বানাইয়ে নমা দিবেন ওমা না যে আজিয়ে অনুরোধ যারা মাহফিল মুনাক্কাদ গুজুন উত্তর শ্রীমার
কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত এক নম্বর সেরা দামি মিরাদুন নবী নবীন, দ্বিতীয় নম্বর সেরা দামি আওলাদে মুস্তাফা জিকিরিয়া। এখানে বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ রা ব্যাকুল কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা কারি সৈয়দ গিয়ার মোহাম্মদ পীর সাহেব হুজুর কেবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আহলান সাহালান, আহলান সাহালান। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে 5 দিনব্যাপী পবিত্র শুহদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি, সকলের সুপরিচিত ঐতিহ্যবাহী বড়লিয়া সালামিয়া দরবার শরীফের সম্মানিত সাংবিধানিক মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত হযরত আল্লাহ